সকাল হইলে ওদের মতোই তো আমরা শেভ করি, ঠিক না? কাপড় চোপড়ও তো ওদের মতোই পরি, ঠিক না? বিয়ে শাদী তো ওদের মতোই আমাদের, ঠিক না? হ্যাঁ, উঠা বসা চলা ফিরা। কার ঘর আছে এই এলাকায় যে টেলিভিশন না আছে, ঠিক না? কার ঘর আছে ডিশের লাইন না আছে? কার ঘর আছে ওয়াইফাই না আছে? শুধু আমি যুবকদের জীবন বলতেছি না, সবার জীবন, আমাদের, আমারটাও। আমার ঘরে গেলেও 100% পাওয়া যাবে না। আমি আমাকেও বলতেছি, আপনাদেরকে না। জন্ম নিলাম মুসলমানের ঘরে, জন্ম নিলাম সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া। আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র আমরা। মুসলমানের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কেউ নাই। বিশেষ করে উম্মতে মুহাম্মদীর চেয়ে তো কেউ আল্লাহর প্রিয় পাত্র নাই। যদি থাকতো তাহলে কোরআন কেন আমাকে বুঝাইতো সুহাদা আলান নাস? কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পাশে পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। কোরআন বলে সুহাদা আলান নাস। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে তরজমা। বুখারী উঠে দেখেন এই উম্মত কিয়ামতের দিন সমস্ত উম্মতের উপরে সাক্ষী হবে। আমাদের নবীজিকে কিয়ামতের দিন যা দিবেন এটা আল্লাহ কোন নবী রাসূলকে দিবেন না। সমস্ত নবী রাসূল কিয়ামতের দিন মা বাবাকে পর্যন্ত ভুলা যাবে, এদের নামও উচ্চারণ করবে না, শুধু নাফসি 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 বলবে। আমাদের নবীজি কিয়ামতের দিন উম্মতি 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 বলবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবীজিকে কিয়ামতের দিন যে ঘোষণা আল্লাহ দিবেন আজকেই দিয়া দিবেন। কিয়ামতের মাঠে তো লাউড স্পিকার দিয়া সবাই সামনে দিবেন। আজকে তো শুধু আমরা জানি, এই উম্মত জানে। কিয়ামতের দিন সমগ্র উম্মত জানবে যে আল্লাহ ঘোষণা দিবে সালতুতা ইরফা রাসাক সালতুতা শাফি তুশাফা। বন্ধু আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। এর চেয়ে বড় ঘোষণা তো কিয়ামতের মাঠে কিচ্ছু হবে না। শাফাতে কুবরা, আল্লাহ আমাদের নবীজিকে কিয়ামতের মাঠে দিবেন শাফাতে কুবরা। সব নবী নাফসি নাফসি করবে, কারো এই কথা বলার সুযোগ হবে না, সাহস হবে না যে হিসাব কিতাব শুরু করেন, এই দুর্বিষয় অবস্থায় কতক্ষণ কাটাবো। একমাত্র আমাদের নবীজি হবে যিনি সেজদায় পড়বে আর আল্লাহকে বলবে শুরু করেন না। আর আল্লাহ বলবে বন্ধু অপেক্ষায় তো ছিলাম, কখন আপনি চাবেন আর কখন আমি শুরু করব। অপেক্ষায় তো ছিলাম। এই ঘোষণা কাউকে দিবে। তারপরও আমরা কেন নিষ্পেষিত? তারপরও আমরা কেন বঞ্চিত? তারপরও কেন আমরা নির্যাতিত? তারপরও কেন আমরা অবহেলিত? তারপরও আমরা কেন দীক্ষিত? তারপরও আমরা কেন ঘৃণিত? কুকুরের দাম আছে, আমাদের দাম নাই। মুসলমানের রক্ত পানির দামের চেয়ে কম দামে বিক্রি হইতেছে, ঠিক না? কেন? এটাই আমি বুঝাইতে চাবো আজকে অল্প সময়ের ভিতরে। কেন এরকম হলো? কেন আল্লাহর ডিফেন্স এখনো কাজে আসে না, কাজে লাগে না? আল্লাহর কাছে এখনো তো আবাবিল তো এই জন্য ছিল না যে সে আকাশে উড়া বেড়াবে। মশা তো এই জন্য ছিল না যে সে আমাদেরকে কাইটা বেড়াবে, ডেলি কাটতে থাকবে। তার জন্য আমাদের মশারি প্রতি বছর 3 বার পাল্টাইতে হবে, ঠিক না? পাল্টান না, পাল্টান না। মশারি আছে না বাড়িতে? নাই। কার জন্য মশারি? মশার জন্য, ঠিক না? মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে। চিৎকারের ফেরেশতা তো এই জন্য না যে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য না যে বাতাস বন্ধ করে নিয়ে বসে থাকবে। পানি তো এই জন্য ছিল না যে সে আমাদেরকে আইসা 2 দিন পর পরই বাসায় দিবে। বাসায় দেয় না 2 দিন পর পর। বাতাস তো এই জন্য ছিল না যে আমাদের ঘরবাড়িকে উঠায় ফেলবে।
উঠে দেখেন, এটি এই জন্য ছিল না, এটি তো এক এক জাতির জন্য আল্লাহ পাঠাইছেন। চিৎকারের ফেরেশতা এক জাতির জন্য। জিবরিল তো শুধু এই জন্য ছিল না যে নবীদের কাছে আসবে আর যাবে আর ওহী বহন করবে। তাইলে কওমে লূতকে উল্টাইলো কেন? সে তো ছিল অন্য কাজের জন্য ছিল। কেন? একটু ভাবা দরকার আমাদের। দিন যত যাইতেছে তত অবস্থা আমাদের খারাপের দিকে যাইতেছে। যদিও আমরা ওদের বেশভূষায়, উঠা বসায়, চলা ফিরায়, খাওয়া লওয়ায়, সর্বক্ষেত্রে আমরা ওদের আসক্ত, ওদের মতো আমাদের চাল চলন। রাগ হয়ে যাবেন, জিজ্ঞাসা করব, এইখানে যতজন দাড়ি পাকায় ফেলছে বিয়ে কইরা, একজনও তো বিয়ের দিন জিজ্ঞাসা করে নাই যে আমার নবীজি তো বিয়ে করছিল, আমিও বিয়ে করতেছি। উনি তো একটা করে নাই, একাধিক করছেন, আমি তো একটা করতে চললাম। আমাকে একটু বলেন আমার নবীজি কোন তরিকায় বিয়ে করছে? কেউ জিজ্ঞাসা করছি? হ্যাঁ, কেউ তো জিজ্ঞাসা করি না। আমরা তো বিয়ে করছি, বিয়ে পড়াইছি, বিয়ে করছি, যেরকম ওরা করে ওরকম, ঠিক না? রাগ হয়েন না আমার কথা, আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। মুসলমান নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, রব্বে কাবার কসম, যে সর্বক্ষেত্রে এই কথা লেখায়, যখনই কোনো সরকারি ফর্ম পূরণ করতে যায় অথবা কোনো দুনিয়ার কাগজকে ফিল আপ করতে যায় আর ওইখানে ধর্ম লেখা থাকে, যে নিজেকে সদ ইচ্ছায় মুসলমান লেখলো, ও যতদিন মুসলমান হিসাবে বাস করবে আর কবর পর্যন্ত পৌঁছবে, রব্বে কাবার কসম, দুই জিনিসের মোহাব্বত আর দুই জিনিসের অনুগত্য ছাড়া কিয়ামত পর্যন্ত আমাদের এই অবস্থার পরিবর্তন হবে না, 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 না। বরং দিন দিন খারাপ হবে। আজকে যেরকম খারাপ, এরকমই খারাপ হবে। আমরা দেশ বিদেশ ঘুরি তো দেখি, অনেক আছে বিদেশে যায় নিজেকে মুসলমান পরিচয় দিতে চায় না, কিন্তু সে মুসলমান। পাসপোর্ট পাঞ্চ করলে দেখা যায় সে লেখা আসছে ধর্ম মুসলমান, কিন্তু পরিচয় দিতে চায় না। সে ভাবে আমি ভালো থাকবো, না না, কোনোদিন না। আমাদের দুরবস্থার কারণ আমাদের হাতের কামাই। কোরআন এটাই বুঝায়। আজকে আমাদের দুরবস্থা সারা দুনিয়া চিৎকার দিতেছে। এখন ফিলিস্তিনে কয়টা বাজে? এখানে 11টা বাজতে 3 ঘন্টা বাদ দিয়ে দেন, 8টা বাজে, 8টা 8 বাজে। ওইখানে রাত্র আসে না যে কিয়ামত আসে, কিয়ামত। দিনের আলোতে তো কিছু বোঝা যায়, দেখা যায়, রাত্রের আলোতে কিচ্ছু বোঝা যায় না। বিদ্যুৎ নাই, কোনো জ্বালানি নাই, কোত্থেকে বুঝবে রাত্র কিয়ামত? কেন? কেন? যাদেরকে আল্লাহ কিতাব দিল, কালাম দিল, কালাম, যাদেরকে আল্লাহ নিজের ঘর নামায় দিয়া দিল। মসজিদ কি? কার ঘর? হ্যাঁ, আপনার ঘর আপনি কাউকে দিয়া দিবেন? আল্লাহ তো নিজের ঘর আমাদেরকে দিয়ে দিল। তারপরও কেন আমরা নির্যাতিত? তারপরও কেন আমরা নিষ্পেষিত? আল্লাহ তো নিজের কালাম দিয়ে দিল আমাদেরকে। একটু বুঝতে চেষ্টা করেন আমার কথা। বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত রেখা বলি, একটু বুঝো, একটু বুঝো, কার কখন বাড়ি চলে আসবে, ডাক চলে আসবে, চলে যাবে। মৌতের কোনো বয়স নাই, এটাই সত্য। ফেরেশতারাও প্রশ্ন করছিল মানুষের সংখ্যা দেখা। লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, আদম আলাইহিস সালামের সন্তানকে যখন ওনার পিঠ থেকে বাহির করেন, তো সংখ্যা দেখা ফেরেশতারা বলছিল আল্লাহুম্মা লাম ইয়াসাইদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় জায়গা নিবে না, এত কেন বানাইলেন? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার কোনো অভাব হবে না। আসার সিরিয়াল আছে বটে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখানে বাবা পাওয়া যাবে, নিজের হাতে সন্তানকে কবরে রাখছে, আর এখানে সন্তানও পাওয়া যাবে, নিজের হাতে বাবাকে রাখছে। আপনাদের কেউ না থাকলে আমি সাক্ষী, আমি আমার সন্তানকে নিজের হাতে কবরে নামাইছি। যাওয়ার কোনো সিরিয়াল নাই। নারী পরে যাবে, পুরুষ আগে যাবে, এমন না।
সময় আসতে দেরি, চাইতে দেরি করবে না। ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, আল্লাহ ইঙ্গিত এইদিকেই দিয়েছেন। দুনিয়ার যত টেকনোলজি আছে, দুনিয়ার যত জিনিস আছে, প্রযুক্তি আছে, সব দিয়েও যদি তুমি প্রতিবন্ধকতা সৃষ্টি করো, তাহলে একজনকে 1 সেকেন্ডের জন্য রাখতে পারবে না। 1 সেকেন্ড। প্রবাদ বাক্য এটাই সত্য, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সত্য এটাই। চলে যেতে হবে, যার কাছ থেকে আসছি তার কাছে যেতে হবে, অন্য কোথাও যাওয়ার সুযোগ নাই। অস্তিত্ব দিছে আল্লাহ, হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ বলে আমি অস্তিত্ব দিছি, ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমরা ফিরবে, যাওয়ার কোনো রাস্তা নাই। আবার এটাও বলে দেই, ওইখানে কেউ কারো সহযোগী হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, ওইখানে কেউ কারো পক্ষে হবে না। সত্য এটাই, নাইলে কোরআন এই কথা কোনোদিন বুঝাইতো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শা'নুন ইউগনি উজুহুন ইয়াওমা ইযিন মুসফিরা যাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াওমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। কোরআন এরকম সুস্পষ্ট বুঝাইতো না। কেউ কারো কাজে আসবে, কেউ কারো দিকে তাকাবে না। তো কোরআন দিলাম। সবচেয়ে প্রিয় পাত্র ছিল আল্লাহ রসুলের কাছে ফাতেমাতুজ জাহরা, নিজের সবচেয়ে ছোট মেয়ে, কলিজার টুকরা ছিল, টুকরা। শুধু টুকরা না, এর উপরে বললেও বলা যায়, যাকে এক বেলা না দেখলে ঠিক থাকতে পারতেন না। হয়তো নিজে ছুটে চলে যেতেন, নাইলে ফাতেমাকে ডাইকা নিয়ে আসতেন। ঘর একটু দূরে ছিল, পছন্দ করেন না, বলছে আলী ঘরটা কাছে নিয়ে আসো। মদিনা মুনাওয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর দূরে ছিল, যখন বিয়ে হয় বলছে আলী ঘরটা কাছে নিয়ে আসো। ফাতেমা দূরে থাকো, এটা আমি চাই না। হায় হায় হায়, ওই কলিজার টুকরা মেয়েকে বুঝাইতেছে সামনে বসায়া, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামতি শাইয়া ইয়া ফাতেমা, ফাতেমা কিয়ামতের দিন আমার পরিচয় চলবে না, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি না। যদি পারতাম তাহলে তো চাচাকেই পারতাম। চাচা তো 44 বছর আমাকে লালন পালন করছে, বুকের ভিতরে রেখা, কলিজার ভিতরে রেখা লালন পালন করছে। কেউ কারো কাজে আসবে না। বিদায় আমার কথা ধ্যান দিয়া শুনেন, কাজে লাগবে। আজকে কেন আমরা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত, লাঞ্ছিত? মুসলমানের রক্ত কেন পানির চেয়েও সস্তা? ওই মুসলমান, ওই উম্মত, একজন চিৎকার দিতে দেরি, আকাশ থেকে ফেরেশতা নামতে দেরি হয় না। একটা না 10টা দেখাইতে পারবো। একজন শুধু চিৎকার দিছে, ইয়া রব্বা মুহাম্মদ কো একটা চিৎকার দিছে, রব্বে মুহাম্মদ। একটা চিৎকার দিতে দেরি, ফেরেশতা আসতে দেরি হয় না, সাহায্য নামতে দেরি হয় না। আজকে চোখের পানি ঝরতেছে, দিলের ভিতরে রক্ত ক্ষরণ হইতেছে, না হইতেছে না? আপনাদের ব্যথা লাগে না যখন খবরে দেখেন, শুনেন? দুঃখ লাগে না? লাগে না? রক্ত ক্ষরণ হইতেছে। এক সময় তো ছিল এইখানে ব্যথা লাগতে দেরি, ওইখানে যে ঠক করে লাগতে দেরি হয় না, আরো সে যায় লাগতো। আরো এক নারীর চিৎকার, এক বাচ্চার চিৎকার, হায় হায় হায়। সূরা মুজাদালা নামায় নিয়ে আসছে মহিলা চিৎকার দিয়া, সূরা কোরআনের সূরা নামায় নিয়ে আসছে, 28 নম্বর পারায় আছে। সূরা মুজাদালা নামায় নিয়ে আসছে এক মহিলা চিৎকার দিয়া, রব্বে কাবার কসম। কেন জানেন? কথা গুছায় শেষ জায়গায় পড়ায় চলে আসছি আজকে মেরে দোস্ত। 2 কারণ শুধু। এইখানে আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর রসুলের ভালোবাসা নাই। এই দিলে আল্লাহর ভালোবাসা যতটুক দরকার অতটুক মুসলমানের নাই, যতটুক রসুলের ভালোবাসা দরকার এতটুকু নাই। আছে গায়ের তরিকার ভালোবাসা। নাইলে আমার সমাজের যুবক সারা রাত্র নেটে দেখা চুলের স্টাইল কেন বাহির করবে?
একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 5 দিন না, ঈদ আসলে সপ্তাহ ভর চুলের ডিজাইন দেখে তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, বলে এই ডিজাইনে কাইটা দিবি, তোর সেলুনের ডিজাইন চলবে না। রাগ হয়ে গেল, পায়ে হাত রাখে। যুবক তোমাদেরকে বুঝাইতেছি, তাহলে যুবক কেন চুলের স্টাইল নেটে দেখবে? মা বোনরা কেন সারা দিন পোশাকের স্টাইল দেখতে থাকবে নেটের ভিতরে? মেহেন্দি লাগানোর স্টাইল কেন দেখতে থাকবে? চুল আঁচড়ানোর স্টাইল কেন দেখতে থাকবে? দেখে না? হ্যাঁ, সারাদিন কেন রেসিপি দেখতে থাকবে? রেসিপি বোঝেন তো, কোন খাওয়া কেমনে পাকানো যায় ওটাই তো দেখে। কেন দেখতে থাকবে সারাদিন? এখানে আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর রসুলের ভালোবাসা নাই। রব্বে কাবার কসম, যাদের দিলে আল্লাহর ভালোবাসা থাকে এদেরকে আল্লাহ একা ছাড়তে পারেন না। ওয়াদা তো এটাই ছিল, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। আজকে দেখে না তো দেখে না কেন? হয় ইব্রাহিম ইবনে আদহাম 1000 বছর আগে চিৎকার দিয়া গেছেন, মা তাকুলুবুকুম, উম্মতে মুহাম্মাদি তোমাদের দিল মরে গেছে, যার কারণে তোমাদের দোয়া মাথার উপরে ওঠে না। আজকে উঠতেছে না, খালি চিৎকার দিতেছে। চিৎকার চিৎকার দিয়ে কি হবে? চিৎকার দিয়ে হবেটা কি? কত দূর আপনার আপনার চিৎকারকে নিতে পারবেন বলেন? লাউড স্পিকার কত দূর লাগাবেন? চিৎকার কত দূর পর্যন্ত দিবেন? চিৎকার দিয়ে কি হবে? আজকে রসুলের ভালোবাসা এখানে নাই, দিলে নাই যতটুক থাকা দরকার ছিল। আল্লাহর ভালোবাসা নাই। প্রথম কারণ এটা, আল্লাহর ভালোবাসা আমাদের দিলে নাই। যদি ভালোবাসা থাকতো, হায় হায় যুবক তোমাদের পায়ে হাত রাখি, মেসেজ করতে দেরি, বারা কইরা হুন্ডা নিয়ে বাগতে দেরি করো না, ঠিক না? মনে হয় আপনারা বুঝবেন না, বুড়ারা বয়স হয়ে গেছে, যুবকরা বুঝা ফেলছে কি বুঝাইতে চাইছি। পয়সা না থাকলেও অটো নিয়ে দৌড়াইতে দেরি করে না, ঠিক না? খালি মেসেজ করছে, ঠিক না? গোপাল দিতে আসি জলদি, ঠিক না? দৌড়াইতে দেরি করে না। অত তো ডেলি 5 বার আল্লাহ ডাক। কয়বার? কয়বার ডাকে? মেসেজ দেয় না, আল্লাহ ডাকে। ডাকে আজান, আল্লাহ ডাক। দয়া করে আল্লাহ দায়িত্ব নিছেন। কোন নবীকে আল্লাহ, কোন উম্মতকে আল্লাহ ডাকেন নাই। নামাজ ছিল, ডাকেন নাই। নামাজ দিছেন কিন্তু ডাক নেন নাই, ডাকার দায়িত্ব নেন নাই। কিন্তু শুধু আমাদের নবীজির দিকে চায়া। 50 ওয়াক্ত ছিল, পরিশ্রম বেশি হইব দেখা 5 ওয়াক্ত আইনা দিছে। যে পরিশ্রম বেশি হবে, পরিশ্রম বেশি করবে, পরিশ্রম বেশি করাবো না, 5 ওয়াক্তে আইনা দিছে। কয় ওয়াক্ত ছিল? কত কত? 50 বেশি পরিশ্রম না 5 বেশি পরিশ্রম? হ্যাঁ, 5 আইনা দিছে। পরিশ্রম কমায় দিছে, সওয়াব কমায় নাই। বলছে বন্ধু পড়বে 5, সওয়াব 50। পড়বে 5, সওয়াব 50। মুসা আলাইহিস সালাম বলছে 5 ওয়াক্ত আপনার উম্মত পড়বে না, আপনি অভিজ্ঞ না। আমার উম্মত 2 ওয়াক্ত পড়ে নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত থেকে পড়বে। জান কমায় নিয়ে আসেন। তো বলছে লজ্জা লাগে, 9 বার গেছি, আর কত যায়? লজ্জা লাগে, কিন্তু দিলে ব্যথা ছিল। আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। কখনো কয় না ছেলেটা তো অলস, দোকানে রাইখা করমু তো করমু কি? তো একজন পাশের ব্যক্তি বলে, আপনজন যদি বলে আরে রাখেন আমি ডেলি সঙ্গে করে নিয়ে আসবো, বলে না? বলে না? আল্লাহ যেন নবীজির কানে বলছে নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। ও যুবক, তোমার বিবেককে প্রশ্ন করো একটু। এখনো যে টিকা আছি, আল্লাহর ইহসান। শুধু বন্ধুর সাথে ওয়াদা, আপনি থাকবেন আর সমূলের অংশ করব তো করব কি করে?
আপনি এদের মাঝে থাকবেন আর সমূলে কি করে ধ্বংস করব। আপনি বলবেন নবীজি আমাদের মাঝে আছে, তো আছে কই? আরে এইখানে নাই, মদিনা মুনাব্বারা তো আছে না? নাই? হ্যাঁ, আমাদের নবী হায়াতুন নবী, কবরে জিন্দা। যে যায় ওইখানে সালাম দেয়, জবাব দেয়, সামনে দাঁড়াইলে চোখে দেখেন। হায়াতুন নবী, মামাতুন নবী না, হায়াতুন নবী। বাচ্চা আছি শুধু এই কারণে, নাইলে আল্লাহ দায়িত্ব নিল ডেলি আল্লাহ ডাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? এটাও তো চিনি না, ঠিক না? হ্যাঁ, চিনি খালি বড় ভাই আর ছোট ভাই, ঠিক না? চিনি দুনিয়ার পদস্থ মানুষ, ঠিক না? চিনি দুনিয়ার টাকাওয়ালা মানুষকে, চিনি দুনিয়ার হাটের মালিককে, বাজারের মালিককে, চিনি মার্কেটের মালিককে, দুনিয়ার আধিপত্যওয়ালাকে চিনি, আল্লাহকে তো চিনি না। যদি আল্লাহকে চিনতাম তাহলে প্রত্যেক মুসলমান 99 নামের অর্থ জানতো। না জানতো, ডেলি একবার না হোক সপ্তাহে দেখতো, সপ্তাহে না হয় মাসে দেখতো, মাসে না হয় বৎসরে একবার দেখতো যে 99 নামের অর্থ কি, আমার মালিক কে, আমার আল্লাহ কে, আমার খালেক কে, এটা দেখতো। অনেক সময় পরিচয় দেখা খুশি হয় না? যখন নিজের আপন লোক অপরিচিত ছিল, পরিচিত হওয়ার পরে জানছে এত বড় পদে আছে, এত বড় পদে, খুশি হয় না? হয় না? হ্যাঁ, খালি খুশি হয় নাকি? মিঠাই লইয়া বাড়িতে যায়, ঠিক না? হ্যাঁ, আরে আপনি, আরে আমি তো জানতাম না বাবা তুমি এত বড় পদের, শুনলাম তোমার লোকে দেখা করতে চলে আসলাম, ঠিক না? আমরা তো জানি না আমাদের আল্লাহকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল আল আখির আল যাহির আল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত আল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরেও তো আসে, তাইলে সুখে থাকি তো থাকি কি করে? কি করে সুখে থাকি? ভালোবাসা যদি হইতো তাহলে টাক কানে চাইতে দেরি, ঘরালা ঘরে দাঁড়াইতে, বাড়িওয়ালা বাড়িতে দাঁড়াইতে, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোটে, ঘাটওয়ালা ঘাটে, বাজারওয়ালা বাজারে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, যে যেখানে আছে ওইখানে দাঁড়াই একটা চিৎকার দিত, আল্লাহু আকবার, একটা চিৎকার দিত যে আল্লাহ ডাকছে। ভালোবাসা যদি এইখানে থাকতো, সত্য তো এটাই, সত্য তো এটাই, যার দিলে আল্লাহর ভালোবাসা আছে, ঘরের ভালোবাসা আছে। রব্বে কাবার কসম, কথা ভুলা যাব মনে উঠছে, এর জন্যই বলতেছি, আল্লাহর ঘরের জন্য চান্দা কই যাবো? রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? না হয়ে গেলেন। আল্লাহর ঘরের লিগো চান্দা, অস্তিত্ব কে দিছে? সাজাইছে কে? মাল দিছে কে? কে দিছে আপনাকে টাকা? কে দিছে আপনাকে সম্পত্তি? কে দিছে আপনাকে পয়সা? সবকিছু কে দিছে? ওনার ঘরের জন্য চান্দা। মুসলমান তো টোকাইতে থাকতো যে আল্লাহর ঘর কোথায় বানানো যায়। আছে, আলহামদুলিল্লাহ আছে, দুনিয়ায় লোক আছে, আমি চিনি তো, আমি চিনি। আমি 2005-এ সর্বপ্রথম জাপান গেছি, তখন 65টা মসজিদ ছিল। 2015-তে আবার গেছি, তখন 165টা মসজিদ।
বাংলাদেশি যে ছেলেরা জাপানে থাকতো ওরা খালি টোকাইতো কোন জুয়ার আড্ডা বিক্রি হবে, ওটারে ক্যাসিনো বলে, ক্যাসিনো। কোন জুয়ার আড্ডা বিক্রি হবে, এখনো আছে কোরিয়ায়, কোন জুয়ার আড্ডা বিক্রি হবে, খালি খবর পাইতে দেরি। বাঙালিরা ছুটা যায়, কিনতে দেরি করতো না। আরে তোরা কি জুয়া চালাবি? না না, মসজিদ বানাবো, মসজিদ। এখনো আমেরিকাতে আছে, গির্জা বিক্রি নাম নিতে দেরি। আলহামদুলিল্লাহ বাংলাদেশি পাকিস্তানি মুসলমানরা ছুটা যেতে দেরি করে না, যা চায় তা দিয়া কিনা নেয়। কি করবা? মসজিদ মাদ্রাসা বানাবো। বাংলাদেশে তো ভিক্ষা করতে হয়। উচিত তো ছিল মুসলমান টোকাবে, মসজিদ কোথায় বানানো যায়। যদি জিজ্ঞাসা করে তুই এত লালায়িত কেন, টাকা আল্লাহ দিছে, আল্লাহর ঘর বানাবো, এর চেয়ে খুশি কি আছে, এর চেয়ে সৌভাগ্য কি আছে? আল্লাহ তো নিজেই বলতেছে আমাকে দিয়া দেখ, বাড়ায় যদি না দিছি তারপরে বলিস। তুই 1 কোটি খরচ করবি, তোকে 10 কোটির মালিক বানায় দিবি। আফসোস, মসজিদের জন্য চান্দা। কেমন সময় চলে আসলাম। লাঞ্ছিত হব না তো হবে কে, বঞ্চিত হব না তো হবে কে, ঘৃণিত হব না তো হবে কে, দীক্ষিত হব না তো হবে কে, হ্যাঁ, নিষ্পেষিত হব না তো হবে কে, যার দিলে আল্লাহর ভালোবাসা নাই, অথচ সদিচ্ছায় আল্লাহ যাকে মুকুট পড়ায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, যাকে মুকুট পড়ায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলো। আজকে বুঝে আসে নাই, কালকে বুঝে আসবে। যখন দোজখ থেকে নামদারি যারা ফরমে লিখতো আমার ধর্ম ইসলাম, ওদেরকে যেই দিন আল্লাহ দোজখ থেকে বাহির করে দোজখে তালা মেরা সিল মেরা দিবে। কেননা এক সময় আসবে দোজখের ভিতরে কাফেররা মুসলমানদেরকে বলবে, নামদারি মুসলমান যাদেরকে নেটে খুঁজা বাহির করা হতো যে মুসলমানকে। আমি কারগুজারি শুনাই আপনাদেরকে, জানি না বুঝে আসবে কিনা। তাবলীগের প্রথম যুগে যখন বিদেশে যাওয়া হইতো, মুসলমান তো চিনা যেত না, তখন পোস্ট অফিসে যাইতো, পোস্ট অফিসে বা সিটিতে যে কাগজ দেখতো যে কাগজের ভিতরে কার ইসলাম লেখা আছে, ধর্ম ইসলাম, তাকে খুঁজা খুঁজা তারপরে গাছ করা হইতো, তাকে খুঁজা। কেন হারায় গেছে, বাহ্যিক ভাবে চিনার কোন রূপরেখা নেই। আপনি জিজ্ঞেস করেন আমার কথা, কাকরালে যে তাবলীগালাদেরকে জিজ্ঞেস করেন। আমিও তো 99টা দেশ ঘুরে আসছি, ঠিক না? তাবলীগের নিসবতই আমিও তো জানি একজন অভিজ্ঞ এই ব্যাপারে, যে আমরা যেখানে মুসলমান না পাইতাম চলে যেতাম পোস্ট অফিসে, চলে যেতাম সিটি কর্পোরেশনে, ওই কাগজ দেখতাম, ওরা আমাদেরকে দেখাইতো খুশি হয়ে, যে দেখো তোমাদের মুসলমান হারায় গেছে, তোমরা চোখে খুঁজা পাও না। ওইখানে দেখতাম ধর্ম ইসলাম, ওর ঠিকানা খুঁজতে 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 তারপরে ওর বাড়ি পর্যন্ত। কতজন যে চোখের পানি ঝরাইছে এই পর্যন্ত, কতজন যে ফিরে আসছে। তো যেটা বুঝাইতেছিলাম, হায় মুসলমান, আমরা লাঞ্ছিত হব না তো কে হবে? যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল। ওলামারা তো আমার কথা মানবে না। আমার তো মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাইতেই চান না, আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছেন, বাছাই করছেন। হুয়াজ তাবাকুম, বাছাই করে আমরা সবার আগে বাছাইকৃত মানব জাতিকে আল্লাহ তৈরি করে রুহের জগতে আমাদেরকে বাইছা বাইছা শোকেজে রেখে দিয়েছেন। আমরা আসছি সবাই শেষে, বাছাইকৃত সবার আগে। আমরা বাছাই হওয়ার পরে যা ছিল ওটা এক এক নবীকে আল্লাহ উঠায় উঠায় দিয়া দিয়েছেন, ওইখানে আর বাছাই করে না। আমরা বাছাইকৃত, আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমার তো মনে হয় দুনিয়ার আসার কথাই ছিল না, নাহলে 60 বছর একটা বয়স হয় নাকি? একদিকে 1000, একদিকে 60, এটা বয়স হলো? হ্যাঁ, আল্লাহ মনে হয় আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেই চান না, কিন্তু একটা প্রশ্নের কারণে মনে হয় পাঠায় দিচ্ছেন, যে কিয়ামতের দিন তো এদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যদি সবাই বলে এরা তো দুনিয়াই যায় না, এরা সাক্ষী দিবে কি করে, এই জন্য মনে হয় পাঠাইছেন, যে দুনিয়াটা যেন একটু পারায়া যায়, পারায়া।
মাঝে মাঝে বলেন না, আমার বাড়ির সামনে দিয়ে যাবেন, বাড়িটা একটু পাড়ায় যায়, ঠিক না? কি বলেন? আল্লাহ মনে হয় দুনিয়া পাড়াইতে পাঠাইছে আমাদেরকে। কিয়ামতের দিন যদি কেউ আঙ্গুল উঠায়, আমাদের পা উঠায় যেন আল্লাহ দেখায় দিতে পারে এরা দুনিয়া দেখে আসছে। এই যে দেখো মাটি লাগানো, 60-70 বছর, এটাও না, প্রথম 15 বছর মাফ করে দিছেন, বালেগ হওয়া পর্যন্ত মাফ, পুরা মাফ। কি হিসাব কিতাবই নাই, এটা 15 বছরের মাফ। যা বাইচা গেল, যতক্ষণ ঘুমাই 24 ঘন্টার ভিতরে, এটাও মাফ। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকির। আমার মনে হয় আল্লাহ জান্নাত পুরাই উম্মতকে দিতে চেয়েছিলেন, কিন্তু প্রশ্ন রয়ে যেত, আমাদেরকে নবী বানাইলেন, রসুল বানাইলেন, আমাদেরকে কিছুই দিলেন না। নাহলে আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাই, জান্নাতের 2 ভাগই হইল আমরা। কয় ভাগ? 2 ভাগ দিছে কয়জন রে? একজন রে, ঠিক না? শুধু একজনকে দিছে কয় ভাগ? কয় ভাগ? 1.25 লক্ষকে দিছে 1 ভাগ। তো দিছে কি? কি দিছে? 1.25 লক্ষকে কতটুকু? তো কি দিছে? একজন কি দিছে 2 ভাগ। মেরে দোস্ত, আসেন শেষ জায়গায় চলে আসছি। আজকে আমাদের দুরবস্থা এই জন্য যে আমাদের এখানে আল্লাহর ভালোবাসা যতটুকু থাকা দরকার ছিল অতটুকু নাই, রসুলের ভালোবাসা যতটুকু থাকার দরকার ছিল অতটুকু নাই। শুধু মুখে বলি রসুলকে ভালোবাসি, আসলে বাস্তবে আমরা রসুলকে ভালোবাসি, বাস্তবে ভালোবাসি না, বাস্তবে ভালোবাসি। বাস্তবে যদি ভালোবাসতাম, বাস্তবে যদি ভালোবাসতাম, এইখানে একজনও পাবো না। জীবনে একবার হইলো যুবক তালাশ করতো যে আমার নবীর আদর্শের চুল কাটা কিরকম। এই বুড়ারও যত জীবন চুল কাটছে, কোনোদিন এই শব্দটা বলে নাই। হয়তো বলছে আমারটা ছোট করে কেটে দিবে, বলছে আমারটা বড় করে কেটে দিবে, কিন্তু কোনোদিন বলে নাই যে আমার নবীর আদর্শ মতো আমার চুল কেটে দিবে। একদিনও তো কাটতাম যদি ভালোবাসা থাকতো। মিথ্যা সাজেও তো মানুষ সাজে না, বুঝাইতে পারি না। মিথ্যা সাজে মানুষ সাজে, হ্যাঁ। ভালোবাসার পাত্র চাইছে, মন চায় না, তারপরে একটু সাইজা বসা আছে, ঠিক না? হ্যাঁ, ইঙ্গিত দিলাম না, ঠিক না? বুঝে আসে তো, মন চায় না, তারপরও ভালোবাসার পাত্র চাইছে, এই জন্য কি করছে? সাইজা। আমরা তো নবীর মহব্বত নাই আমাদের। উঠাউঠি না করি, আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে নবীর মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই। দ্বিতীয় যেটা আমাদের নাই, যার কারণে আজকে আমার নিষ্পেষিত, যার কারণে আমরা নির্যাতিত। হায় হায়, যাদের সাহায্যে বনের জঙ্গলের প্রাণী পর্যন্ত আগায় আসতো, যাদের কথা জঙ্গলের প্রাণী মানতো। আমি তো চোখে দেখে আসছি, টিউনেসিয়ার জঙ্গল, যেখানে দাঁড়ায় সাহাবারা বলছিল রাত্রের ভিতরে জঙ্গল খালি করবে, নাইলে সকালে তোমাদেরকে গণহত্যা করব। রাত্রের ভিতরে জঙ্গল খালি হয়েছে, টিউনেসিয়া স্বাধীন হয়ে গেছে শুধু প্রাণীদের হাতে, কোনো যুদ্ধ হয় নাই। 12,000 সাহাবীর কবর আছে ওখানে। 3 জন মশহুর সাহাবীর কবর আছে, উকবা বিন নাফে, আবু লুবাবা, হায় তামিমে তারি। আমি তো দেখা এসে বলতেছি আপনাদের, এখনো জঙ্গলের প্রাণীগুলা ওই দিন, ওই সময়, ওই মুহূর্তে, ওই জায়গার কাছে আইসা মাথা উঁচা করে দিয়া কান খাড়া করে দাঁড়ায় থাকে। আমি জিজ্ঞাসা করছি, এরা এরকম করে কেন? বলতে পারবো না। আমি বললাম কিতাবের কথা না, আমার ধারণা এরা মনে হয় ওই ধ্বনি এখনো শুনতে পায়, নাইলে এরকম করবে কেন? জঙ্গলের প্রাণী যাদের কথা মানত, আল্লাহ তো আল্লাহ। মহিলা, পুরুষ না মহিলা, উম্মে হারাম
সিংহকে ডাইকা বলতেছে, সিংহকে এদিকে আমি লোকালয় হারা, সাথীদের সাথীরা কোথায় চলে গেছে জানি না, আমাদের জাহাজ ডুবে গেছে, আমি লোকালয় হারা, আমার লোকালয়ে পৌঁছায় দিয়াস। সিংহ আরবিতে বলতেছে পিঠে বসেন, পিছে পিছে হাঁটলে অনেক ক্লান্ত হবেন, পিঠে বসেন, পিঠে বসায় পৌঁছায় দিয়ে আসছে লোকালয়ে। আজকে চোখের পানি ঝরতেছে, আল্লাহ শুনতেছে, শুনে কিন্তু কোনো প্রতিকার দেখতেছি না। নাইলে আজকে 2 সপ্তাহের উপরে এই হুজুররাও তো কান্দে, ডেলি তো কান্দে, ডেলি তো চিৎকার দেয়, কোথায় কোনো ফলই তো দেখতেছি না। শুধু কারণ এই দুটা, আল্লাহর ভালোবাসা এখানে নাই, রসুলের ভালোবাসা নাই, আল্লাহর ভালোবাসা নাই, রসুলের ভালোবাসা নাই, আল্লাহর গোলামি নাই, রসুলের গোলামি নাই, এই দুটাই, আল্লাহর গোলামি নাই। যদিও সব বুক করি আল্লাহ, এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছে, জমিন আল্লাহকে বুঝাইতে চাইতেছে, আল্লাহ অনুমতি দেন না আমাকে, আমি পেটে নিয়ে নেই। ইয়াকুল রিজকা কাওয়া সিক, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাকশক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, ভালো মন্দ বুঝার ক্ষমতা আপনার আর নাফরমানি আপনার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, কর্ম করে আপনার, হাত দিয়ে নাফরমানি আপনার। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিল আপনি তো বড় করলেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল আপনি তো শক্তিশালী সুঠাম করলেন। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞত ছিল শিক্ষা তো আপনিই দিলেন। কানা মিসকিনা ফাআগনাইতা, নিশ্চয় ছিল স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন। আপনার নাফরমানি, আল্লাহর গোলামি নাই, আল্লাহর রাসূলের গোলামি নাই। আসেন, আজকে সুযোগ চলে আসছে, শুধু চিৎকারের সুযোগ আসে না, সবচেয়ে বড় সুযোগ যেটা কোরআন আমাকে বলে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখন সময় আসছে তওবা, 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 আল্লাহর দিকে ফিরার সময় আসছে। আর দেরি করলে হবে না, আল্লাহর দিকে ফিরতে হবে। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন বলে আল্লাহর দিকে ফিরো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। এখন সময় আসছে তওবার, ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম। কোরআন বলে তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার বন্ধু হতে দেরি করব না। তারপরে ওই হাদিস সত্য হবে, মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আল্লাহ বলে আমার বন্ধুর উপরে যে আঙ্গুল উঠাবে, উঠাইতে দেরি, আমি পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক করতে দেরি করব না। হাত বাড়বে, ভাঙতে দেরি করব না। পাও বাড়বে তো টুকরা টুকরা করতে দেরি করব না। আমি ময়দানে আসেন। জানি না বুঝাইতে পারছি কি পারি না। যদি বুঝাইতে পারা থাকি তাহলে আসেন, আজকে আল্লাহর গোলাম হই, আল্লাহর রসুলের গোলাম হই, আল্লাহর গোলাম হই, আল্লাহর রসুলের গোলাম হই। দুনিয়া 60-70 বছর চলে যেতে হবে এখান থেকে। খালি বললেই হবে না চাই আজ আমি 2500, 100 না, 200 না, 300 না, 400 না, 500 না, 600 না, 1000 না, পুরা 2500, এটা বললেই হবে না। মনে হয় বোঝেন নাই, আগে তো 1000-এরও দাম ছিল, ঠিক না? এখন তো কোটিরও দাম নাই, ঠিক না? কি আগে তো বড় বড় অফিসাররা বেতন পাইতো 3 টাকা 4 টাকা। এখানে কেউ আছে কিনা জানি না। কয় টাকা? 3 টাকা, 4 টাকা। শুনছেন এরকম আপনি কারো বেতন? 3 টাকা 4 টাকা পাইতেন। ব্রিটিশ আমলের কথা বলতেছি আমরা যেটা শুনছি 3 টাকা 4 টাকা। এটা তো পাকিস্তান আমলে শুনুর কথা 200-250 বেতন। এখন তো 2500 ডেলি কামায়, 1000, ঠিক না? এটা বললে চলবে না। গোলামি দেখাইতে হবে, গোলামি। আমি আল্লাহর গোলাম, আল্লাহর রসুলের গোলাম। আমি আল্লাহর আশেক, আল্লাহর রসুলের আশেক। যে দেখাইতে পারবে। দুনিয়ার কতক্ষণ মানুষ সেলিব্রিটি থাকে, আকর্ষণের পাত্র আর কতক্ষণ থাকে।
যুবক তুমি অতক্ষণ আকর্ষণের পাত্র তোমার যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই তুমি প্রিন্সের মতো হও, যুবরাজের মতো হও, হাট্টা গাট্টা হও, টাকার পাহাড় থাকো, রব্বে কাবার কসম কোন মেয়ে তোমার কাছে টাকার পাহাড় দেখা থাকবে না, ও তো যৌবন দেখা থাকে। কি সত্য তো? যৌবনের দাম তো এরা জানেই না, কেননা কোনোদিন তো আর করিও কথা হারবালে যায় জিজ্ঞাসা করে নাই যৌবনের দাম কত। মডার্ন হারবালেও তো জিজ্ঞাসা করে না, যে জিজ্ঞাসা করো মাঝে মাঝে কলিকতা হারবালে যৌবনের দাম কত, ও বলে দিবে যৌবনের দাম কত। আকর্ষণের পাত্র অতক্ষণ, যৌবন আছে যতক্ষণ, আকর্ষণের পাত্র অতক্ষণ, রূপসীর কাছে রূপ আছে যতক্ষণ, আকর্ষণের পাত্র দুনিয়ায় অতক্ষণ, টাকা আলার কাছে টাকা আছে যতক্ষণ, আকর্ষণের পাত্র অতক্ষণ, জমিদারের কাছে জমিদারি আছে যতক্ষণ। দুনিয়ায় সাময়িক আকর্ষণের পাত্র, কিন্তু আল্লাহর মহব্বত আর রসুলের মহব্বত যদি এখানে ভরা থাকলো, আল্লাহর গোলাম হলো, রসুলের গোলাম হলো, তো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, শুধু সাময়িক না, চিরদিনের জন্য। তখন প্রতি শুক্রবারে আল্লাহ ডাইকা ডাইকা উম্মতকে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে। দাওয়াত কেমন? কয় আইটেম হবে? কি কয়? 2,500 মানুষ, কয় আইটেম? হ্যাঁ জানেন না, ঠিক না? নিজের বাড়িতে যদি 70,000 আইটেম খাবে জান্নাতে, তাহলে আল্লাহর ওইখানে কত আইটেম হবে এবার ধারণা করেন। কত? ওখানে তো কোটি কোটি আইটেম হবে। আল্লাহ কুদরত দিয়ে পাকাবে, শুক্রবারে আল্লাহ খাওয়াবে। ওই দৃশ্য কেমন হবে? 2 দিন 2 ভাবে পান করবে, 6 দিন খাদেম পান করায় দিবে বা নিজের হাতে করবে। শুক্রবারে আল্লাহ সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, শুক্রবারে আল্লাহ পান করায় দিবে। কেমন হবে দৃশ্য? কি দুনিয়ার নাচ দেখেই পাগল, ঠিক না? দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই। কয় মিনিট? 4 থেকে 5 মিনিট। কি যুবক কি বলে? যুবকরা কি বলে? 5 মিনিটের উপরে আছে। যদি লম্বা হয় ওটা হলো উ আহ করতে করতে লম্বা বানাইছে। আসল গান 5 মিনিটের উপরে নাই। জান্নাতে 40 বছর গান হবে, একজন গাইবে। আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি? কালাকানাল মাউতুলা মুতনা। আল্লাহ আওয়াজ, মউত থাকলে তো ঝংকারে মরে যেতাম, কেমন আওয়াজ এটা? আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শুনবি? তো বলবে আল্লাহ এর চেয়ে সুন্দরের ধারণা, এর চেয়ে সুন্দরের ধারণা তো নাই, এর চেয়ে সুন্দর কি হয়? আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রাজওয়ান পর্দা সরা, আমি নামতেছি। বান্দাকে খুশ করব, আল্লাহ শোনাবে। আর রহমান শোনাবে, আল্লাহ আর রহমান। আমাদের নবীজি ইয়াসিন শোনাবে। হায় 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 যুবক, নাচ। দুনিয়ায় কতক্ষণ নাচতে পারে? মাজা বেকা করার নাম নাচ, হাত পাও বেকা করার নাম নাচ নাকি? কমর দুলানের নাম নাচ? নাচ তো তোমরা চিনোই না। নাচ কাকে বলে? ডান্স কাকে বলে? ডান্স। 40 বছর নাচ হবে টানা, 40 বছর নাচবে যখন, তো ওর সাথে পুরা জান্নাত নাচবে। জান্নাত, ওটার নাম নাচ। জান্নাতের জমিন পর্যন্ত নাচবে, এটার নাম নাচ। এটাকে বলে ডান্স। 40 বছর পরে মুখা মাইরা তোমারে, তুমি বিরক্ত হবে না, মজাল বাড়তে থাকবে। 40 বছর পরে গালে চিমটি দিয়া হুশ ফিরাবে, খালি নাচেই দেখবি, ভিতরে কি রাখছে এটা দেখবি না। মনে হয় ফিডার খায় সবাই, কিচ্ছু বোঝে না। কইব চল কামরায় তোরে দেখাই আল্লাহ ভিতরে কি বানায় রাখছে। কেমন হবে ওই ঠোঁটে ঠোঁট লাগলে? যার হাঁটু পর্যন্ত মুস্কে দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া,
120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সমগ্র জগৎ মোহিত হবে। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে, মনে হয় লাগাইতে চায় না এরা, ঠিক না? হ্যাঁ, এটা লই খুশি, ঠিক না? মেসেজ দিছে 20 জন রে, দাঁড়ায় রয়েছে 1 জন রে, 19 জনই ছেক্কা, ঠিক না? এটাই তো করে 14 তারিখে, ঠিক না? হ্যাঁ, এটাই তো করে 14 তারিখে, ঠিক না? মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? হায় হায়, কতজন ছলনায় পড়ে এই পর্যন্ত জান দিল, ঠিক না? হ্যাঁ, পুরুষের হাতেও কত নারী ছলনায় পড়ে জান দিল, নারীর হাতেও কত যুবক আজ পর্যন্ত ছলনায় পড়ে জান দিল। জান্নাতে এখানে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, ভালোবাসার মাত্রা নিজের চোখে দেখা যাবে, 100-তে 100 না কম বেশি, কমবে না বাড়বে, ওই জান্নাত দিবে আল্লাহ। এই জন্য 3টা কাজ করতে হবে। প্রথম তো তওবা করতে হবে, তওবা। রাজি? হ্যাঁ হ্যাঁ, মনের থেকে না মুখের থেকে? আল্লাহ কিন্তু প্রথম আকাশে সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, আল্লাহ কিন্তু ডাকতেছে এখন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে মাফ চাবি, আমি মাফ করার জন্য প্রস্তুত। রাজি? তাইলে হাত উঠায় বলেন আল্লাহ মাফ চাইতেছি গায়ের ইশকের থেকে, বিজাতিদের মহব্বত থেকে। নামান যদি মনের থেকে চাইয়া থাকতে পারেন তাহলে মাফ। এই উম্মতকে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, নাইলে কোরআনে বলতেন না আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এক জায়গায় না, বহু জায়গায় আমাদেরকে আশ্বস্ত করছেন, মাফ চা, মাফ করে দিব। বাকি রইল 2টা। একটা এই দিলের ভিতরে কার মহব্বত বসাবো? আল্লাহর আল্লাহর, আল্লাহর আল্লাহর। আর গোলাম হব কার? আল্লাহর আল্লাহর। সত্য তো? রাজি? দেখি হাত উঠে বলেন তো রাজি কিনা। আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে। আল্লাহ আপনি দেখতেছেন, আপনি দেখতেছেন আল্লাহ। সবচেয়ে বড় ভালোবাসার নিদর্শন এটাই, কমসে কম নিদর্শন এটাই, কমসে কম না সবচেয়ে উপরের নিদর্শন এটাই যে আজানের আওয়াজ শুনতে দেরি, নামাজ থেকে দূরে থাকতে দেরি করবে না। আজকের থেকে নামাজ ছাড়বো, 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 পাক্কা ওয়াদা। দেখি ওয়াদা, দেখি ইনশাআল্লাহ। আমিন, আল্লাহ কবুল করুক। আর বর্তমান অবস্থার উপরে 2টা কথা বলবো। বর্তমান ফিলিস্তিনের অবস্থার উপরে আমরা প্রতিবাদ করতেছি, এটা আমাদের দায়িত্ব ছিল। প্রতিবাদ করব, এটা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। প্রতিবাদ করব, কিন্তু প্রতিবাদই আমাদের শেষ না, আরো 2টা করণীয় আমাদের ছিল। কিন্তু আফসোস, একজনকে জিজ্ঞেস করলেও বলতে পারবে না। আমার মনে হয় হুজুরও বলতে পারবে না, হা বলতে পারবে না, যে যেদিন থেকে ফিলিস্তিনের উপরে হামলা হয়, গাজায় হামলা হয়, আমি প্রতিবাদের সাথে ওই দিন থেকে ডেলি রাত্রে 2 রাকাত, রাত হোক আর দিন হোক, আমি 2 রাকাত সালাতুল হাজত পড়া কুরআনের ওই আয়াতকে স্মরণ করে বাস্তবায়ন করতে চাইতেছি। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। এইখানে মানে একজনও হবে না যে ওই দিন থেকে ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে, কেউ নাই এখানে। কিন্তু আমরা প্রতিবাদ, আমি নিষেধ করতেছি না, প্রতিবাদ আমাদের দায়িত্ব, কিন্তু এই দায়িত্বের সাথে এটাও দায়িত্ব ছিল যে আমরা ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ি। পড়া উচিত ছিল আমাদের, না ছিল না? হ্যাঁ, আপনি ভাবছেন আপনার প্রতিবাদে সবকিছু হয়ে যাবে? না না না, উচিত ছিল, হতে পারতো, কারো 2 রাকাত এরকমও হতে পারতো। হাদিসে পাওয়া যায়, ওই ডাকাত বলছিল এই লাশগুলা দেখিস, তোর মতো 2 রাকাত পড়ছে, তুই পড়তে চাস পড়ানে। তো যখন নামাজে দাঁড়ায়
শুরু করছে নামাজ। নামাজে যখন দাঁড়ায় গেছে আর যখন নামাজের ভিতরে দোয়া পড়তে শুরু করছে, হায় হায় চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নাইমা চলে আসছে। সে জানতো না, সে তো ভয়ে ভয়ে সালাম ফিরাইতেছিল দোয়া পয়রা, কিন্তু ডান দিকে যখন সালাম ফিরাইতেছিল তো দেখে সুদর্শন যুবক, নুরানি চেহারা, হাতে তলোয়ার নিয়ে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। সালাম ফিরায় বলতেছে তুমি কে? তো বলতেছে নিজে ডাইকা আনলা, নিজেই চিনো না, আবার জিজ্ঞেস করো আমি কে? তুই তো ডাইকা আনলি, তুমি তো আমাকে ডাইকা আনলা, এখন তুমি চিনো না আমাকে? বলছে আমার দুশ্মন কোথায়? বলে তাকায় দেখো জাহান্নামে পৌঁছে গেছে। বলছে আমার জন্য বিশেষভাবে এটা? বলছে কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে ওর জন্য আমি চতুর্থ আসমানে অপেক্ষা করতে থাকবো। হতে পারতো আমাদের কারো 2 রাকাতের উপর যে চতুর্থ আকাশ থেকে ফেরেশতা। আল্লাহুম্মা লা নুসি সানাআন কামা আনতা আসনাইতা আলা নাফসি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে চাবো না আল্লাহ, আপনার মতো সত্তার কাছে চাইতেছি, 99 পদের মালিকের কাছে চাইতেছি, অগণিত পদের মালিকের কাছে চাইতেছি। আয় আল্লাহ, কোথায় বসা চাইতেছি, কোন আয়োজনে চাইতেছি, কাদেরকে নিয়ে চাইতেছি আল্লাহ, কোন সময় চাইতেছি, যেই সময় আপনি প্রথম আকাশে, যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আর আমরা কিছু পাওয়ার জন্য হাত তুলে বসে আছি। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিছেন, গুনতে গেলে এই ছোট জীবনটার পরিধি যথেষ্ট হবে না। আপনি তো কোরআনই বলছেন আমার নিয়ামত গুনতে গেলে শেষ হবে। সত্য এটাই মানুষ হিসেবে অস্তিত্ব দিছেন, এর চেয়ে বড় কি হতে পারে? মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, এর চেয়ে বড় কি হতে পারে? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, এর চেয়ে বড় কি হতে পারে? আল্লাহ বেশি চাবো না, কিন্তু এতটুকু তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারীরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, আল্লাহ শ্রোতা কবুল হয়, বক্তা কবুল হয়, এই গ্রাম যেন কবুল হয়, এই ইউনিয়ন যেন কবুল হয়, এই থানা যেন কবুল হয়। আল্লাহ এতটুকু তো অবশ্যই চাবো, কবুলিয়াত চাই। আমরা জানি কবুল না হইলে আবু বকর কোনদিন সিদ্দিক হতো না, উমর ফারুক হতো না, উসমান গনি হতো না, আলী মুর্তাদা হতো না, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হতো না। আল্লাহ কবুল না হইলে কেউই কিছু হতো না। আল্লাহ এই জন্য কবুলিয়াত চাই। এই আয়োজনকে কবুল করেন, এই গ্রামকে কবুল করেন, ইউনিয়নকে কবুল করেন, এইখানের বাচ্চাকে কবুল করেন, যুবককে কবুল করেন, বৃদ্ধকে কবুল করেন, নারীকে কবুল করেন, পুরুষকে কবুল করেন। আল্লাহ এই মসজিদকে আপনার ঘর হিসাবে কবুল করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব। জটিল রোগে যদি আক্রান্ত হয়ে থাকে, হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ, ব্রেন স্ট্রোকের রোগ, ডায়াবেটিসের রোগ, ক্যান্সারের রোগ, আল্লাহ এটার থেকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। যারা সুস্থ আছে আল্লাহ সুস্থ আছে, জটিল রোগ থেকে হেফাজত করেন আল্লাহ। রিজিকের পেরেশানি তো হালাল রিজিকের বন্দোবস্ত করেন। কারবার বন্ধ হয়ে গেছে, আল্লাহ কুদরত দিয়ে চালু করেন। আল্লাহ করো যে ডুবা, আল্লাহ আদায় করার কোন না কোন রাস্তা তৈরি করেন। মিথ্যা মামলায় জড়ায় গেছে, আল্লাহ খালাসি নসিব করেন। সন্তান নাই, উল্টে সন্তান দ্বারা ভরা দেন, সন্তানকে মা বাবার বাধ্য বানায় দেন, মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন। আল্লাহ প্রবাসে যারা আছে আমাদের রেমিটেন্স যোদ্ধা, আল্লাহ এদেরকে সুখে রেখেন, শান্তিতে রেখেন। আল্লাহ এদের প্রাপ্য ক্লান্তি ছাড়া এদের হাত পর্যন্ত পৌঁছায় দেন। কাউকে কফিনের ভিতরে বাড়িতে ফেরত পাঠায় না। আল্লাহ এই মাহফিলের উসিলায় এই এলাকার মাটির নিচে, এই থানার মাটির নিচে, এই জেলার মাটির নিচে
আয় আল্লাহ এই দুনিয়ার মাটির নিচে যারা যারা বরাবর ঈমান নিয়ে শায়িত আছে আল্লাহ সবাইকে মাফ করো আল্লাহ, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করো আল্লাহ, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করো আল্লাহ, আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন আমিন, বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আল্লাহ আল্লাহ আমরা সাহাবা দেখি নাই, আমরা নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, তাবেঈ দেখি নাই, তাবে তাবেঈন দেখি নাই, কোন সোনালী যুগই তো দেখি নাই, আমরা কোন এরকম বড় বড় কেরামত দেখি নাই, নবীর মুজিজা তো দেখি নাই, দেখি নাই কোন কেরামত তো আমরা দেখি নাই। আল্লাহ আপনি কুদরত নাযিল করে আমাদেরকে আমাদের ঈমান বাড়ায়। اللهم انزل عليهم بأسك الذي لا ترد عن القوم الظالمين اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا الله अपने আমাদের ঈমানকে বাড়ায় আমিন। আল্লাহ 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 বাবিল কি কাজের জন্য, মশা কি কাজের জন্য, চিৎকারের ফেরেশতা কি কাজের জন্য, বাতাসের ফেরেশতা কি কাজের জন্য, আল্লাহ আপনার ডিফেন্স কি কাজের জন্য, আপনার কাছে তো শূন্যের অভাব নাই। আমাকে আলামে জুনুদ রাব্বি ইল্লা আল্লাহ আল্লাহ এদেরকে সাহায্য করে, সাহায্য আমিন। কালকে সূর্য যেন আমাদেরকে কোনো নতুন খবর নিয়ে ওঠে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া